নামের ভুলে জেল খাটতে শুনেছেন আয়নাবাজির কথা, কিন্তু নামের ভুলে খুন হতে শুনেছেন কি? ঘটনার শুরু এক সন্ধ্যায় একটি ছেলের ওষুধ আনতে বাসা থেকে বের হওয়া দিয়ে, কিন্তু সেই সাধারণ সন্ধ্যাটি রূপ নেয় এমন এক রহস্যে যার জট খুলতে সময় লেগেছিল 9 মাসেরও বেশি। ক্রাইম সিনের এই পর্বে আমরা দেখাবো কি ঘটেছিল সেই সন্ধ্যায় এবং কিভাবে খুলেছিল রহস্যের জট। নারায়ণগঞ্জের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ও লেভেলের ছাত্র ইয়াসিন আরাফাত এক সন্ধ্যায় বাসা থেকে বের হয় মায়ের জন্য ওষুধ আনতে, কিন্তু 17 বছরের এই কিশোরের সেটি শেষ যাওয়া, আর ফেরা হয়নি তার। 2 দিন ধরে পরিবার খুঁজে বেড়ায় সম্ভাব্য প্রতিটি জায়গায়। তার ফোনে বারবার কল করা হয়, রিং হলেও কেউ রিসিভ করে না। তৃতীয় দিন খোঁজাখুঁজির ইতি টানে একটি লাশ ডিএনডি লেকে মেলে মরদেহটি। 9 মাস তদন্ত শেষে জানা যায় ছেলেটি খুন হয়েছে নামের ভুলে। আমরা একটা যোগসূত্র পেলাম যে আমাদের ডিসিসের নাম ইয়াসিন আরাফাত, আবার মিম যে ছেলের সঙ্গে তার রিলেশন, এই ছেলেটার নামও ইয়াসিন আরাফাত, এবং আমরা তার আইডি থেকে দেখলাম যে এটা আসলে আমাদের ডিসিস ইয়াসিন আরাফাত না। পড়াশোনার সুবিধা হবে এই ভেবে 2 মেয়ে এক ছেলে নিয়ে চাষারা এলাকায় ভাড়া থাকতেন আফরিনা নাসরিন। ছেলে ইয়াসিন আরাফাত বেইজ স্কুলের ও লেভেলের শিক্ষার্থী। খুব মেধাবী স্টুডেন্ট ছিল, সে 5 ওয়াক্ত নামাজ পড়তো। 2025 সালের 11 আগস্ট সন্ধ্যা 7:30 মায়ের জন্য ওষুধ আনতে বাসা থেকে বের হয় ইয়াসিন। আমি প্রথম ভাবছি হইতে পারে কোনো বন্ধু বান্ধব হয়তো পরীক্ষা শেষ হয়েছে হিসাবে চল আমাদের সাথে একটু ঘুরতে যাই, হয়তো এরকম যাইতে পারে। কিন্তু আমার ছেলে কখনো রাতে কখনো বাইরে থাকে না। আমার প্রশ্ন হচ্ছে এটা, সর্বোচ্চ হাইস্ট 10টার ভিতরে সে বাসায় আসে। বন্ধুদের সাথে যদি বন্ধুর সাথে যায়ও তাও 10টার মধ্যে আসে, খেলতে খেলতে গেলেও, কিন্তু সেদিন তো আর আসে না। অনেকটা সময় চলে যাওয়ায় মোবাইল ফোনে কল করেন মা। কলের রিসিভ হয় না, পরে 9টা থেকে আমরা খোঁজাখুঁজি শুরু করলাম। পরে তো আর পাইলাম না। পরে এই চাষারার দিকে অনেক নারায়ণগঞ্জের যে ততটুক জায়গা চিনি আমরা ততটুকের ভিতরে খোঁজাখুঁজি করছি। বিভিন্ন জায়গায় খোঁজার পরে আমি টায়ার্ড হয়ে পড়েই গেছি চাষারা। ওইখান থেকে উঠে ধরে আমার মেয়ে আমার আর ওর বান্ধবীরা কয়েকজন ধরে বাসা নিয়ে গেছে, বলছে যে আম্মু তুমি আর এভাবে খোঁজাখুঁজির দরকার নাই। নিখোঁজের পরের দিন থানায় জিডি করার সিদ্ধান্ত নেন মা আফরিনা ইয়াসমিন। এ সময় ছেলের এক বন্ধুর আচরণে সন্দেহ হয় তার। জিডি করে আসার পর থেকে সে আর আমার সাথে দেখা সাক্ষাৎ করে নাই, ফোন দিলেও ফোন রিসিভ করে না, এই জন্য সন্দেহ করছি। ওর মায়েরা ফোন দিছি একদিন মাগরিবের নামাজের পরে, বলতেছে হয়তো নামাজ পড়তেছে। আমি নামাজের টাইম তো শেষ। আরেকদিন ফোন দিছি 10টা বাজে, বলতেছে মসজিদে নামাজ পড়ে। কিসের নামাজ? এশার নামাজ। আমি 10টার সময় এশার নামাজ পড়ে? কয় হ্যাঁ। তখন মনে করেন আর কি বলবো, এরকম কয়েকদিন ফোন দেওয়ার পরে যখন রিসিভ করে না তখন বুঝে লাগছে যে হ্যাঁ। জিডি করা হলেও ইয়াসিনকে খোঁজার ব্যাপারে নারায়ণগঞ্জ সদর থানার তেমন তৎপরতা ছিল না বলে অভিযোগ আফরিনা ইয়াসমিনের। কিছু হয় না। পরে আমি সরাসরি চলে গেলাম যে আপনারা কই কিসের ডায়েরি করলাম, কোনো খোঁজাখুঁজি নাই। কয় আপনি হাসপাতাল খোঁজেন, এখান সেখান হাসপাতালগুলো খোঁজেন। তো আমি বললাম হাসপাতাল কেন খুঁজবো, ওইখানে থাকতে পারে। আমি কই না, ওইখানে থাকতে পারে না আমার ছেলে। হাসপাতাল দেখতে বলছে, আমরা বলছি না আমরা হাসপাতাল দেখবো কেন, এটা আপনাদের কাজ, আপনাদেরকে ডায়েরি করছি মানে এটা আপনাদের কাজ। কয় না আমাদের এত কাজ নাই, এটা আপনারা খোঁজেন। 13 আগস্ট সকাল সিদ্ধিরগঞ্জ থানার একটি ফিলিং স্টেশনের সামনে ডিএনডি লেকে পানিতে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। আমার ডিউটি সকাল 8টায় বাসা থেকে আসছি। বাসা থেকে আসার পরে দেখি যে অনেক লোকজন, সাথে পুলিশও আছে। পরে দেখুন একবার থেকে একটা লাশ তুললো। অনেকজনে তো ভয় পাইছে, লাশের আপনার চামড়া আমরা সব ছুটে ছিল, মনে হয় মাছে ঠুকরাইছে। সাথে সাথে কল আসে ইয়াসিনের মায়ের কাছে, কিন্তু মরদেহের পোশাকের বর্ণনা শুনে ঘটনাস্থলে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। 13 তারিখ সকালবেলা আমাদের কাছে একটা কল আসলো যে ওইখান থেকে সিদ্ধিরগঞ্জ থানার থেকে যে এখানে একটা বডি পাওয়া গেছে। পরে আমি জিজ্ঞেস করলাম ডিটেল কী কালারের কাপড় চোপড় পরা। পরে বলে যে একটা টি শার্ট, একটা জিন্সের প্যান্ট। আমি বলি না আমার ছেলে তো এইসব কোনো কাপড় চোপড় পরে না, সে পরছিল
স্ট্রিচ একটা ব্ল্যাক প্যান্ট আর রেড কালারের শার্ট, ফুল হাতার শার্ট। তো বলে না এরকম তো না, তো এরকম না বললে তো আর মিলে না, ম্যাচ করে না, তাহলে তো আর আমি যাই নাই। তো বলছে যে না, এটা আমার ছেলে না। এদিন রাত 10টার দিকে আবার কল পান আফরিনা। খবর আসে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে এসেছে অজ্ঞাত মরদেহ। এবার পোশাকের বর্ণনা শুনে আফরিনা নাসরিন নিশ্চিত হন তার একমাত্র ছেলে আর নেই। বললো যে বোন, আমাদের হাসপাতালে তো বিকাল 6টার দিকে একটা বডি আসছে, আমাকে কি কালারের শার্ট পরা ভাই? কয় লাল শার্ট কালো প্যান্ট। এটা শোনার পরে আমার আর দুনিয়া মনে করেন মাথার মধ্যে আকাশ ভেঙে বসছে। দেখার পরে আমার মনে হয়েছে সোজা কথা যে কেউ আমার ছেলের চেহারাতে অ্যাসিড মেরে মারছে, এরকম মনে কিছু মনে হয়েছে, নাহলে চামড়াটা কিভাবে ঝলসে গেল।